আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়াতান আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর হাজারো ব্যস্ততা উপেক্ষা করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার জন্য বসার তৌফিক দিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন তার নিঃসন্দেহে প্রমাণ হচ্ছে মসজিদে আসা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন মসজিদে আসা সম্ভব ছিল? মসজিদে আসতে পারতাম না। আল্লাহর হাবিব বলেছে যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দ্বারাই ভালো ভালো কাজগুলা করান। বলে আলহামদুলিল্লাহ। দোকানে চা স্টলে একসাথে বসে আছেন, আমরা একত্র বসে আছি, চা খাচ্ছেন, কথাবার্তা বলতেছেন, সব ঠিক আছে। মসজিদে আজান হয়ে গেল, লোক ছিল 25 জন, সেখান থেকে 5 জন আসলো মসজিদে নামাজ পড়তে, 20 জন বসে রইল। তার মানে এর একচ্ছত্র প্রমাণ হলে এই 5 জনের উপর আল্লাহর খাস রহমত আছে। প্রমাণ হয় না এটা? একই কিন্তু আমরা মানুষ, হ্যাঁ, একই এলাকার, একই গ্রামের, একই মহল্লার, একই বাড়ির লোক বসে রয়েছি, 20 জন 25 জন লোক, সেখান থেকে 5-10 জন আজান ছিল মসজিদে আসলাম, আর বাকিগুলা বসে রইল। এজন্য আল্লাহর নবী বলেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দিয়ে এই ভালো ভালো কাজগুলা করান। আল্লাহ তো ওই 20 জনের কাতারে আমাদেরকে ফালাইতে পারতেন না? 20 জনের কাতারে ফালাইতে পারতেন। এটা হলো আল্লাহ খাস রহমত। দেখবেন বাবা নামাজ পড়ে না কিন্তু সন্তান তাহাজ্জুদ ছাড়ে না, আছে না নাই? হ্যাঁ, বাবা নামাজের ধারে কাছে নাই কিন্তু সন্তান তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। এটা আল্লাহর রহমত। কাকে কখন আল্লাহ হেদায়েত দিবেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, বাপ ছিলেন মূর্তি পূজারক, ইব্রাহিম হয়ে গেলেন মুসলমানদের জাতির পিতা। সুবহানাল্লাহ। বলি, চিন্তা করছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু বাপ ছিল মূর্তি পূজারক। হেদায়েতের মালিক আল্লাহ। নূহ নবী, তিনি একজন নবী, তার ছেলে কেনান কাফের, হেদায়েতের মালিক আল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী, স্ত্রী কাফের, হেদায়েতের মালিক আল্লাহ। ফেরাউনের মতো এত বড় ডাকাত, হাজার হাজার মানুষ হত্যা করছে, তার স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। হেদায়েতের মালিক আল্লাহ। চিন্তা করছেন, নবীর ছেলে হয়েছে বিদায়তে হেদায়েত পাবে, এটা হেদায়েত পাওয়া সম্ভব না যদি আল্লাহ না দেয়। নবীর স্ত্রী, নবীর পুত্র, নবীর বাবা, হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ বলছে আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, তাছাড়া আর কেউ হেদায়েত দিতে পারবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও নবী, আপনাকে দুনিয়ার মধ্যে সেনাবাহিনী বানায়া, র‍্যাব, পুলিশ, প্রশাসনের কোন লোক বানায়া পাঠাই নাই। আপনি মানুষের মধ্যে কালেমার দাওয়াত দিতে থাকেন, কালেমার দাওয়াত পৌঁছে দিতে থাকেন। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি মানুষের মধ্যে কালেমার দাওয়াত দিতে থাকেন, আপনাকে কোনো প্রশাসনের লোক বানায় পাঠাই নাই যে পিটাইয়া মাইরা আঘাত করে আপনি কালেমার দিকে আনবেন। আপনি দাওয়াত দিতে থাকেন, আমি যাকে হেদায়েত দিব সে একমাত্র আসবে, বাকি কেউ আসতে পারবে না।
আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাগ ছিল, রাগের কারণে চুলগুলো পাগড়ি বেদ করে দাঁড়িয়ে যাইতো, এত রাগ। হ্যাঁ, আমরাও কিন্তু সচরাচর বলি, যাদের চুলগুলা খাড়া খাড়া বলি যে রাগ একটু কি বেশি, তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগ ছিল, এজন্য মাথার পাগড়ি বেদ করে চুল দাঁড়িয়ে যাইতো। মানুষদেরকে কালেমার দাওয়াত দিত। কালেমার দাওয়াত দিতে না চাইলে মুসার লাঠি দ্বারা আঘাত করতে চাইতো। আল্লাহ ডাকবে বললেন, ও মুসা, তোমাকে কোন প্রশাসনের লোক বানায়া দুনিয়ায় পাঠায় নাই, তুমি কালেমার দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। বাবার মুখে দাড়ি নাই, সন্তানের মুখে দাড়ি আছে না নাই? সন্তানের মুখে দাড়ি একদিনও দাড়ি কাটে নাই, কিন্তু বাবাই কি লিনশিপ আছে না নাই? হেদায়েতের মালিক আল্লাহ। এর জন্য আমরা যারা মসজিদে আসি, একই এলাকার লোক, একই গ্রামের লোক, একই বাড়ির লোক, জুমার নামাজ পড়তে আসি, ফজরের নামাজ পড়তে আসি, জোহরের নামাজ পড়তে আসি, কিন্তু আমার বাড়ির লোক আসে না, কিন্তু আল্লাহ বলছেন হেদায়েত দিছি, সেই জন্য সে আসতে পারছে। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে যারা আসেন, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমি যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করি, দ্বীনের ইলম দান করি, তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করি। আর জ্ঞানবান ছাড়া কোনো মানুষ আমার শপথ, আমার কথাগুলা কেউ মানে না। যারা জ্ঞানী তারা একমাত্র আমার কথাগুলা মানে। সুবহানাল্লাহ। জ্ঞানী লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। জ্ঞানী লোকদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন জ্ঞানী লোকদেরকে। কারণ আল্লাহ বলছেন, নিয়াতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি কোরআনের জ্ঞান, ইলম, তাদেরকে ইসলামিক জ্ঞান, কালেমার জ্ঞান, তাওহীদের জ্ঞান, একাত্মবাদের জ্ঞান দান করি। আর সেই জ্ঞান আর জ্ঞানবান যারা, তারা একমাত্র আমার পথে চলে, তারা একমাত্র আমার উপদেশগুলা গ্রহণ করে। আর কেউ গ্রহণ করে? চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে প্রায় 700 কোটি উপরে লোক, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, আর বাকিগুলা অন্য ধর্মের মধ্যে লোক আছে। কিছু কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, কিছু নাই। 2-4টা সায়েন্সের বই পড়ছে, 2-4টা ভূগোল ইতিহাসের বই পড়া বলে দেয়ার ইজ নো গড। আছে না? আল্লাহ বলতে কেউ নাই। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মানুষটা দুনিয়ার সব পড়লো কিন্তু কোরআন পড়লো না, সে হলো মূর্খ। সে কি? কথা বলেন একটু, মূর্খ। সে কি? মূর্খ। আর যে কিচ্ছু পড়লো না দুনিয়ার, শুধু কোরআনটা পড়লো, তার সম্মান মর্যাদা আল্লাহ উমরের মতো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। উমরের মতো বাড়ায় দিবে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন যদি ভিতরে না থাকে, তাহলে 2-4টা সায়েন্সের বই পড়া উল্টা পাল্টা লজিক দিয়া বলবে আল্লাহ বলতে কিছু নাই। আর যারা কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কোরআন যাদের ভিতর আছে, কোরআনের জ্ঞান যাদের ভিতর আছে, তারা মানুষদেরকে বলে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আওয়ার প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুন্দর কথা। দেয়ার ইজ নো গড, হ্যাঁ ঠিক আছে, এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আওয়ার প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, সে একমাত্র আল্লাহর আদেশ, উপদেশ, নসিহত গ্রহণ করতে পারে, অন্য কেউ গ্রহণ করতে পারবে। এজন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, ভাই, ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। দুনিয়ার সব মানুষ যদি ডাক্তার হয় তাহলে আলেম হবে কে? আবার সব যদি আলেম হয় ডাক্তার হবে কে? আপনি ছেলেদেরকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, ভালো কাজও আছে।
আপনি প্রথম ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিয়ে দুনিয়ার মাঠের মধ্যে ছেড়ে দেন। দেখবেন ডাক্তার হয়ে সেই লোকটা, সেই ছেলেটা আজে বাজে অপারেশন কইরা রোগী মারবে না, অযথাই টেস্ট দিয়া টাকার ভর্তি করবে না, ঠিক কিনা? অযথা টেস্ট পরীক্ষা দিয়ে আপনারে, হ্যাঁ, সমস্যা হলো একটা, পরীক্ষা দিছে 15টা, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এইরকম আজে বাজে কাজ করবে না, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয় আছে। এর জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা যদি করেন, আপনার সমাজে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আপনার সমাজটা সুন্দর হয়ে যাবে। আপনার সমাজের মধ্যে সুখ আর সুখ আর ইনসাফ একমাত্র কোরআন দ্বারাই প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক কিনা? একমাত্র কোরআন দ্বারাই প্রতিষ্ঠা করা সম্ভব। এর জন্য ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মসজিদে যেত। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদে যাওয়ার পর বলতো আউযু, পড়েন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সকালবেলা ভোরবেলা উঠে কোরআন তেলাওয়াত যখন করতো, আল্লাহর খাস রহমত ওই এলাকার উপর নাজিল হয়ে যেত। এখন আর সেই কোরআন তেলাওয়াত নাই, সেই সিস্টেম নাই, সেই সিচুয়েশন নাই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সব দৌড় দেয় স্কুলের দিকে, অমুকের দিকে, তমুকের দিকে। যাওয়ার পরে কোরআন নাই, হাদিস নাই, সালাম নাই, কালাম নাই, খালি আছে কতগুলো ওয়েস্টার্ন কালচার, আছে না নাই? কতগুলো ওয়েস্টার্ন কালচার। আগে মসজিদে, মাদ্রাসা, স্কুলে পোলাপান গেলে সালাম দিত শিক্ষকরে। 1000 স্টুডেন্ট যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। 1000 নাবালক ছোট্ট ছোট্ট শিশুগুলা যদি আল্লাহর কাছে দোয়া করে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি দিয়ে আল্লাহ দেশটা ভরপুর করে দেয়। আর সালাম নাই, কালাম নাই, স্কুলে যাওয়ার পর স্যালুট হবে, 2 ঠ্যাং 3 ঠ্যাং উঁচা করে লাথি একটা মাইরা স্যালুট দিয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, লাথি একটা মারে, হাত দিয়ে আরেকটা মারে, এই হলো অবস্থা। সালাম দাও, বিশ্বনবী বলছেন আফসুস সালাম ওয়াতি আইমুত্তাম, মানুষদেরকে সালাম দাও আর খালি খাওয়াও। খাওয়াইলে খুশি হয় মানুষ, মানুষ খুশি তো আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলেন। আর পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। কি দাও? সালাম দাও, সালামের প্রচলন করো। হযরত আলী একদিন গভীর রাতে স্বপ্নে দেখলেন জান্নাতের ভিতরে একটা সিংহাসন, জান্নাতের ভিতরে একটা সিংহাসন। এই সিংহাসনের পিছনে সুন্দর করে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য এই সিংহাসনটা বরাদ্দ। সকালবেলা আলী ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার মাঝখানে হযরত আবু বকরের সাথে দেখা। কোনদিন আলীর আগে আবু বকর সালাম দিতে পারে নাই, কিন্তু সেই দিন আলী সালাম দিল না। সালাম না দিয়ে পাশ কেটে চলে গেল। আবু বকর বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আরজি, বিচার দরখাস্ত। কি বিচার বলো? আলীর আগে কোনোদিনও সালাম দিতে পারি নাই, আজকে আলীর সাথে দেখা হলো কিন্তু আলী আমাকে সালাম দিল না। বিশ্বনবী একতরফা কোনো বিচার করতেন না। আমাদের দেশে তো একতরফা বিচার চলে। ইনসাফ, ইনসাফ তাকে বলে। আগে দুই দলের 2 লোকের কথা শোনার পরে জাস্টিস, তারপরে বিচার করতেন বিশ্বনবী। আলীকে ডাকলেন, তুমি আবু বকরকে সালাম দাও নাই কেন? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে স্বপ্নে দেখেছি জান্নাতের ভিতরে একটা সিংহাসন, সিংহাসনের মধ্যে লেখা যে আগে সালাম দিবে তার জন্য এই সিংহাসন। আমি আলী মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর সিংহাসনের উপযুক্ত তো আমি না।
আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দেই। আবু বকর সালাম দিলে আবু বকর সিংহাসনের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাকতে বললেন, আল্লাহ, শুধু আবু বকর না, গরিব ধনী দুঃখী যে আগে সালাম দিবে সেই এই সিংহাসনের মালিক। আল্লাহর কাছে সিংহাসনের অভাব নাই, জান্নাতের ভিতরে অসংখ্য সিংহাসন। আগে যদি সালাম দাও, তোমার জন্য এক একটা সালামের বিনিময় একটা করে সিংহাসন বানাইলে আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। বিশ্বাস হয় আপনার? কি টাকা হয়েছে আপনার? একটা ফুরা উঠলে ফুরা সারানোর টাকা নাই। আরে আমার এত টাকা, অত টাকা, জমিনে পা পড়ে না, আমার টাকা আছে না নাই? হ্যাঁ, একটা ফুরার টাকা তোমার হয় নাই। একটা ফুরা যদি আল্লাহ উঠিয়ে দেয়, সারা দুনিয়া বিক্রি করলেও চিকিৎসা হবে না। আর তোমার কয়টা লাখ কয় কোটি টাকা হয়েছে দুনিয়ার মধ্যে, ওরে বাবা, জমিনে পা ফেলে না, আমার মতো কারা আছে? অহংকার করা যাবে না। সেজন্য এই অহংকার আল্লাহর জন্য সাধে, অন্য কারো জন্য সাধে না। অহংকার একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, দুনিয়ার সব চাইতে বড় ধনী, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধনওয়ালা আমি। আমার চাইতে সম্পদশালী আর দুনিয়ার মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। এজন্য কয়টা টাকা হয়েছে, কয়টা পয়সা হয়েছে, এখন আর আগের মতো ব্যবহার নাই। হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেছে, এখন আর নাই। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ যদি সমাজে আপনি প্রতিষ্ঠা করতে পারেন, ইনসাফের একমাত্র মাধ্যম হলো কোরআন। কোরআন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশ্বনবীর কাছে বিশ্বনবীর স্ত্রী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুমারী স্ত্রী আয়েশা, আয়েশার ঘরে আমি কিছু পায়েস নিয়ে গিয়েছিলাম, আয়েশা রাগান্বিত হয়ে সেই পায়েস আমার মুখের মধ্যে মাইখা দিছে। যার 2-3টা বউ আছে, ঝামেলা আছে না নাই? হ্যাঁ, কাউকে যদি আপনি দাবাইতে চান, বেশি কিছু করার লাগবে না, খালি 2টা বিয়া করে দিন। কয়টা? হ্যাঁ, 2টা বিয়া করে দিন, এরা খাইছে জীবন শেষ। হ্যাঁ, দেখাই জীবন শেষ। বিশ্বনবীর আয়েশার ঘরে গেলেন পায়েস নিয়ে। আয়েশা রাগান্বিত হয়ে কিছুটা পায়েস মুখের মধ্যে মেখে দিলেন। বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবীর স্ত্রী দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুমারী বউ আয়েশা আমার মুখের মধ্যে পায়েস মাখছে। পায়েস মাখার পরে বিশ্বনবী একতরফা কখনো বিচার করতেন না। আয়েশাকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি কি ওর মুখে পায়েস মেখে দিছো কিনা? বলে, হ্যাঁ দিছি। বললো, এবার তুমিও পায়েস নাও, তুমি কিছুটা পায়েস নিয়ে আয়েশার মুখে মেখে দাও। আয়েশার মুখে মেখে দিলেন। আয়েশাও হাসে, আরব স্ত্রীও হাসে, বিশ্বনবী হাসে, আরশের উপর থেকে খুশি হয়ে গেল আল্লাহ। সুবহানাল্লাহ। একতরফা কখনো বিচার করতেন না। ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারি আমরা, তাহলে আমাদের সমাজ থেকে অন্যায়, অবিচার সব দূরে চলে যাবে। আর ইনসাফের একমাত্র মাধ্যম হলো, সবাই বলে না, ঘুমাচ্ছেন, ইনসাফের একমাত্র মাধ্যম কোরআন। যে মানুষগুলা মানুষের ইজ্জতের ছিনিমিনি নিয়ে নানাভাবে খেলাধুলা করত, কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। ঠিক কিনা? যে মানুষগুলা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই মানুষগুলা মানুষের রক্তের জীবনের পাহারাদার হয়ে গেল। এই কোরআনের সংস্পর্শে তুমি আসো, আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানায়া দিবে। আর কোরআনকে যদি অবজ্ঞা করো, যদি তুমি হিরো থাকো, সেখান থেকে জিরো বানায় দিতে আল্লাহর 1 সেকেন্ড তো সময় লাগে না। সুবহানাল্লাহ। এজন্য ইনসাফ, ইনসাফ ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে হলো সবচাইতে বড় যেটা, সেটা হলো ন্যায় বিচারক। যারা ইনসাফ প্রতিষ্ঠা করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, সে সমাজের মাতাব্বর হোক, সমাজের মেম্বার হোক, সে ইউনিয়নের চেয়ারম্যান হোক, এলাকার এমপি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে, তারাও যদি ইনসাফ প্রতিষ্ঠা করে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য ইনসাফ মারাত্মক জিনিস, এটা সবাই প্রতিষ্ঠা করতে পারে না। আমার সমাজে দেখবেন কিছু কিছু বাবা আছে, সম্পদ গুলা ছোট ছেলের সব দিয়ে যায়, না হইলে বড় ছেলে আছে না, না এরকম
বড় ছেলেরে বেশি দেয়, ছোট ছেলেরে কম দেয়, এরকম আছে না নাই? আবার দেয় না, সব ছেলেদের দিয়ে যায়, মেয়েদের দেয় না, বঞ্চিত করে। তুমি জীবিত থাকতে কোনো সম্পদের বন্টন হবে না। তুমি মারা যাও, কোরআনে আল্লাহ সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে ঘোষণা করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এক ভাই যতটুক পাবে তার অর্ধেক পাবে বোনে, এক বোন যতটুক পাবে তার ডাবল পাবে ভাই। তুমি মারা যাও, কোরআনের আইন অনুযায়ী সম্পদ বন্টিত হবে। তুমি জীবিত থাকতে কাউকে সম্পদ দিতে পারবা না, কোরআনে নাই কিন্তু থাকায়। হ্যাঁ, ছেলেকে সব দিয়া বলে মা পরেতে কিছু দিতে পারলাম না, দিলাম দোয়া কইরা, খাগা ভিক্ষা কইরা, আছে না নাই? এই থিওরি তো বেশি চলে। ছেলেদেরকে সব দিয়া মেয়েদেরকে বঞ্চিত করে, বঞ্চিত করে কয় মা তোরে তো দিয়া পারলাম না, তুই আমারে অভিশাপ দিস না, অভিশাপ তো দেওয়ার লাগবে না, আল্লাহ ধরবে, কে ধরবে? আল্লাহ বলছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এই রকম একটা কিতাব আল্লাহ কিয়ামতের দিন গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ওই বান্দা, কোথায় কি করেছো? রাতের অন্ধকারে কি করেছো? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইহাসিবুকুম বিহিল্লাহ। তোমার রাতের অন্ধকারে, অমাবস্যার রাত, কিছু দেখা যায় না। তোমার পাশে তোমার স্ত্রী শুয়েছিল, মনে মনে কি কল্পনা করছো জানে না, কিন্তু আমি আল্লাহর কান ফাঁকি দেয়া যাবে না। অন্ধকার রাতে শুয়ে শুয়ে কি চিন্তা ভাবনা করছো সেটা ওই কিতাবের মধ্যে আছে না নাই? গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, সেটাও সেই কিতাবের মধ্যে আছে। এজন্য বিশ্বনবী বলছেন, বুখারীর বর্ণনা, যদি তুমি মনে মনে সংকল্প করো সেটার বিচারও হবে, ইচ্ছা করো, সংকল্প করো, চিন্তা ভাবনা করো, সেটার বিচারও কিয়ামতের দিন দিতে হবে। এজন্য ভালো ভালো চিন্তা গবেষণা করো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা না করো, তাহলে যে গলার মধ্যে ঝুলিয়ে দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার মধ্যে থাকতে এমন একটা কিতাব রচনা করছো, এমন একটা কিতাব বানাইছো, এই কিতাব পড়তে থাকো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যথেষ্ট না? ছোটবেলায় কোথায় কি করছেন? বর্ষা মাস, হ্যাঁ, ছোটবেলা হাফ প্যান্ট খুলে খালদা নদীতে গোসল করছেন, মনে পড়ে না? কিয়ামতের দিন সব মনে পড়বে, একদম ফুল এইচডি ক্লিয়ার, চকচকা, কোনো ভেজাল নাই, সব চকচকা। নেটে সমস্যা দিবে না। আজকে নেট আছে? নেট আছে, কথা বলে না, নেট আছে নাই, নেটে সমস্যা দেখা দিবে না সেদিন, একদম পরিষ্কার। এই জাহিলি, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো মানুষের জন্য, তোমাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে সমস্যা, আমার দেশে যে সমস্যা দেখা দিয়েছে, কোঠা আন্দোলন নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, আমি তো মনে করি এক একটা কোঠাবিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন যারা করে তারা তো আছে, তোমার যদি সমস্যা হয় তুমি দিবা না, কিন্তু মারার অধিকার আছে। বিশ্বনবী বলছেন, একজন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। কার কথা? আল্লাহর কথা। আপনি কি মনে করেন একজন মুসলমানকে মনে করলেন যে না জানি কি হয়ে গেছে, শেষ? শেষ না, পরকালে বিচারই হলো আসল বিচার। ফাযাক্কিরিন না মান তামুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব শব্দটা আরবি কি শব্দ? আল্লাহর সামনে হিসাব না দিয়ে এক ট্যাপ আগানো সম্ভব না। তুমি কেমনে মারো পাখির মতো গুলি করে? বুকটা কাঁপে না তোমার? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের বুকে গুলি চালাও, তোমার তো চিন্তা করা উচিত এই জীবনই শেষ জীবন না। এজন্য বিশ্বনবী ইনসাফ প্রতিষ্ঠা করতেন, ন্যায় প্রতিষ্ঠা করতেন। না ইনসাফ প্রতিষ্ঠা কেমন? বিশ্বনবী আর একটা ইহুদি আর মুসলমান বিশ্বনবীর কাছে আসলেন, এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলল আপনার মুসলমান সাহাবী আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে, আপনার মুসলমান সাহাবী, আপনার সাহাবী আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। এখন মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দেই, হজ করি, দান খয়রাত করি, আপনি আমার পক্ষে রায়টা দেন। কিন্তু বিশ্বনবী বলল না, আমি ইনসাফ প্রতিষ্ঠা করব, ইহুদির ক্ষেতের পানি ছেড়ে দাও, তা না হলে তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে। ছেড়ে দাও, ক্ষেতের পানি ছেড়ে দাও, আমি ইনসাফ প্রতিষ্ঠা করি। কিন্তু মুসলমানের এই বিচারটা ভালো লাগলো না। হযরত ওমরের কাছে গেলেন,
যা বললেন আমিরুল মুমিনিন, আমি বিচারে সানি করতে আসি। কি বিচার করতে আসছ? বিচারে সানি প্রথম গেছিল কার কাছে? মুহাম্মদের কাছে। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি তোমার ইনসাফ প্রতিষ্ঠা করি। ঘরের থেকে তরবারি এনে এক কোপে কল্লাটা ফেলে দিয়ে বললেন, বিশ্ব নবীর বিচার যার পছন্দ হয় না, তার এই দুনিয়ায় থাকার কোন অধিকার নাই। ঠিক কিনা? বিশ্ব নবীর বিচার যার পছন্দ হয় না, তার এই দুনিয়ায় থাকার অধিকার নাই। সেই বিশ্ব নবী বলছেন, একজন মানুষকে যদি তুমি অন্যায় ভাবে হত্যা করো, সারা দুনিয়ার মুসলমানকে হত্যা করার সমতুল্য তুমি আঘাত করতে পারো। তাই বলে হত্যা করবা কেন? তোমাকে শাসন দিয়েছে, তোমাকে অধিকার দিয়েছে, তুমি যা কিছু তাই করতে পারো। কিন্তু সবকিছুর জন্য কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? সেই আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন আল্লাহ। তাকে অন্যায় ভাবে হত্যা করছো, রাতের অন্ধকারে কি করেছ, দিনে সূর্যের আলোতে কি করেছ, কোথায় কি করেছ, পৃথিবীর কেউ দেখে নাই, কোন প্রাণী দেখে নাই। রাতের অন্ধকারে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সেই কিতাবের মধ্যে সব ঝুলিয়ে দিয়ে বলবেন, বান্দা পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই প্রচেষ্ট, তোমার কিতাব পড়ে তুমি হিসাব দাও, হিসাব দাও। অন্তাও শুনলেও যারা মানুষের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, তাদের সাথে আমার কোনো কথাই নাই, আলাদা হয়ে যাও। কার কথা? সূরা ইয়াসিন, অন্তাও শুনলেও মুজরিমুন, মানুষের উপর যারা জুলুম করেছ, অত্যাচার করেছ, যারা নির্বিচারে নির্বাকে মানুষ হত্যা করেছ, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ আজকে আদালতে, আমি কোর্টের মধ্যে বিচার দাবি করব। আমি তাদের বিরুদ্ধে আদালতের মধ্যে দাঁড়াবো, তাদের সাথে কোনো কথা নাই। মুজরিমুন, আলাদা হয়ে যাও, বিচার তো করবই না, তাদের সাথে আমার কোনো কথাও নাই, আলাদা হয়ে যাও। যারা তোমরা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করেছ, এই দুনিয়ায় শেষ দুনিয়া না, এইটাই শেষ না। আসল দুনিয়া যদি পরকালে আপনি জান্নাতের আমল নামাটা ডান হাতে পান, সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা? এর চাইতে বড় সফলতা আর নাই। এজন্য ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনাকে যে রেসপন্সিবিলিটি আল্লাহ দিয়েছে, আল্লাহ যে আপনাকে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করুন। আপনি কি মনে করেন আল্লাহ খালি বলবেন, ও বান্দা নামাজ পড়ছো, না পড়ি না, যা জাহান্নামে যা? একজন বান্দাকে কমসে কম 50,000 বছর দাঁড় করে জিজ্ঞেস করবেন। কয় হাজার? 50,000। খালি বলবে যে, ও বান্দা নামাজ পড়ছো, না পড়ি নাই, যা তুই জাহান্নামে যাই। কথা 50,000 কি জিগাইবেন? প্রত্যেকটা সেকেন্ডের কথা। পৃথিবীর কেউ জানে না রাতের অন্ধকারে কি হয়েছে, সেটার হিসাব তোমার অন্তরের ভিতরে, মনের ভিতরে কি কল্পনা জল্পনা, পৃথিবীর কোন মানুষ কোন প্রাণী জানে না, কিন্তু আল্লাহ সেইটা তোমার কিতাবের মধ্যে ঝুলিয়ে দিয়ে বলবে, এটার হিসাব দাও, এটার বিচার দাও, এটা হিসাব দাও। এটা করছো কেন? রাতের অন্ধকারে বসে বসে চিন্তা ভাবনা করি, অমুকের সাথে অমুকের দিমু ঝগড়া লাগাইয়া। আছে না এরকম? হ্যাঁ, এরকম ভালো মানুষ তো আমাদের সমাজে নাই, না আছে? হ্যাঁ, অমুকের সাথে অমুকের দিমু কি ঝগড়া লাগাইয়া। বুঝে কত শুক্রবার বলছিলাম, সীমার চিঠিটার মাঝখানে কি নিজের লেখা পরিবর্তন করে দিয়েছিল, জানি হুসাইন তোমার সাথে, ইয়াজিদ তোমার সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু সে অপশন দিয়েছিল 3টা, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মক্কা যেতে দাও, না হলে আমরা যেদিক দুচোখ যাই সেদিক চলে যাবো, আমাদেরকে ছেড়ে দাও। এই কথাটা পরিবর্তন করে সীমার কি লিখে দিছে, যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। এইরকম মানুষ এখন আমাদের সমাজে আছে, এরকম কিছু কথা টথা লাগায়া দেশটা, জাতিটা, সমাজটা উশৃঙ্খল বিশৃঙ্খল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? উশৃঙ্খল করতে চায়, শান্ত দেশ অশান্ত করতে চায়। এগুলোর হিসাব তোমার অন্তরের ভিতরে কি হিসাব দিতে হবে, যাওয়ার কোনো জায়গা নাই। গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবেন, ঝুলিয়ে দিয়ে বলবেন, পড়ো, পড়ো তোমার কিতাব, যে কিতাবটা দুনিয়ার মধ্যে বানাইছো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এজন্য ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে পারেন, আর আপনাকে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, আর শাহিনের ছায়া নিচে আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আর একটা হলো, যারা ডান হাতে দান করে, বাম হাত জানে না, এমন দানকারী যদি থাকে, তাকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ডান হাতে দান করে, বাম হাতে জানে না। আবার অনেক মানুষ আছে দান করার পরে বলে, আমি এত দিলাম, এত দিলাম। আছে না? নাই? হ্যাঁ,
নাম কালায়। এইরকম নাম কালার দান আল্লাহ পছন্দ করে না। গোপনে গোপনে দান করো। গোপনে যদি দান করো, তোমার প্রতি যদি আল্লাহর কোনো রাগ থাকে, গুসা থাকে, অভিমান থাকে, গোপনে দান করার কারণে রাগ, অভিমান, গুসা আস্তে আস্তে কমে যায়। সুবহানাল্লাহ বলে। আর 3 নম্বরে হলো যে মানুষটা ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলো, অন্তরের মধ্যে কল্পনা জল্পনা, কোন সময় জোহরের আজান হয়ে যায় তখন আমাকে নামাজ পড়তে হবে, আবার আসরের নামাজ পড়তে হবে, আবার মাগরিবের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের কথা যার হৃদয়ের মধ্যে লটকানো থাকে, ঝুলতে থাকে কথাগুলা, কিয়ামতের দিন এই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিতে আমরা আসছি না মসজিদে, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এইরকম যেন জান্নাতে আল্লাহ বসার তৌফিক দেয়। আপনি নৈরাশ হবেন না। নৈরাশ হন না আপনারা, যে গুনাহ করছি আল্লাহ কি ক্ষমা করবে। আল্লাহ কোরআন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি নিরাশ হও না, আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহটা যদি থাকে খালের পানির সমান, আমার আল্লাহর রহমত নদীর পানির সমান। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি থাকে নদীর পানির সমান, আমার আল্লাহর রহমত বিশাল সাগরের সমান। তোমার গুনাহটা যদি থাকে সাগরের পানির সমান, আমার আল্লাহর রহমতে যে বিশাল আকাশটা দেখতে পাচ্ছেছ, এই আকাশের চাইতেও বিশাল রহমত নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যায়। তুমি নিরাশ হও না যে এত গুনাহ করছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। যা করো, তুমি যত গুনাহ করো, সব গুনার পরে তুমি নামাজ পড়ো। কি করো? নামাজ পড়ো। তুমি মদ খাও, নামাজ পড়ো। তুমি জিনা করো, নামাজ পড়ো। ঘুষ খাও, তাও নামাজ পড়ো। তুমি যত পাপ করো তাও নামাজ পড়ো। আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজ পড়তে পড়তে একদিন এই নামাজ তোমার বিবেকের মধ্যে আঘাত করবে। আমি যে মিথ্যা কথা বলি, আমি যে মদ খাই, এটা তো ঠিক হবে না। এই নামাজ একদিন তোমাকে খারাপ কাজ থেকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসবে। ঠিক না? নামাজ ছাড়া যাবে না ভাই। আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ যত প্রশ্ন আছে, ফার্স্ট প্রশ্ন কোশ্চেন হবে, বান্দা নামাজ পড়ছো? ও বান্দা নামাজ পড়ছো? সবাই বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবেন, যদি নামাজ পড়ে থাকো আমার সামনে সেজদা দাও। সেজদা দেওয়ার সময় কোমর বাঁকা হবে না, মাথা বাঁকা হবে না, সেজদা দিতে পারবে না। আমরা যারা সকাল সন্ধ্যা নামাজ করে সেজদা দিয়েছি, আমাদেরকে যখন বলবে, সাথে সাথে আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। সেজদায় অবনত হয়ে যাব। আল্লাহ বললেন, অসজুদ অকতারিব, যে সেজদা দেয় সে আমার নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার সাথে মেরাজে এসে দেখা করলাম, আমার গরিব উম্মত গুলা, দুঃখী উম্মত গুলা, গুনাহগার উম্মত গুলা কেমনে দেখা করবে? আল্লাহ বললেন, একবার, দুইবার, তিনবার না, 5টা বার নামাজ দিলাম, 5 বার তোমার উম্মতের সাথে আমি সরাসরি যোগাযোগ করব। সুবহানাল্লাহ বলে। যখন নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে বলেন, বান্দা তুই আমার প্রশংসা করছস, কি চাস তুই আমার কাছে? আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় আল্লাহ, তুমি সারা দয়াময়, রহমত দাতা আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করতেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নাই, ক্ষমাকারী নাই, গুনাহ ক্ষমাকারী নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, পৃথিবীর কারো কাছে মাফ পাওয়া সম্ভব না। ঠিক কিনা? এই জন্য ভাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আপনি বললেন তো আমি তো এলাকার নেতা না, কিন্তু আপনি কতটুক নেতা চিন্তা করে দেখেন। আপনার বাড়িতে ফ্যামিলিতে লোক আছে 10 জন, 10 জনের লিডার আপনি। কথা বলেন ঠিক কিনা? 10 জনের ইমাম আপনি, সেই 10 জনকে কন্ট্রোল করেন। আপনি এলাকার সমাজের নেতা, 5000 লোক আছে, 5000 নেতা আপনি কন্ট্রোল করেন। আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান যা আছে, দেশের প্রধানমন্ত্রী, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনার ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না হয়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে একটু আল্লাহ পিছপা হবে না। আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি আপনি কেমন চিন্তা করেন, বিশ্বনবী বলছে, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ন্যায় বিচারটা কেমন? গোশত রান্না হয়, তোমার বাড়িতে গোশত রান্না হলো, পাশের বাড়ি আছে, তোমার বাড়ির সেন্টটা, স্মেলটা পাশের বাড়ি চলে গেল। তুমি মনে মনে ভাবলা,
পাশের বাড়িতে লোক আছে, আমি কি করব, দেব কিনা, কিন্তু দেওয়ার মতো গোশত তোমার নাই। বিশ্বনবী বলছেন তোমার তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, গোশত যদি দিতে না পারো শুধু ঝোল নিয়েই দিয়ে আসো। সুবহানাল্লাহ। এটা হলো পার্শ্ববর্তী। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে সমস্ত লোকগুলা কৃষি যন্ত্রপাতি, একবার স্পষ্ট করে বলছেন কৃষি যন্ত্রপাতি, একজন মানুষ আরেকজনের বাড়িতে যায়, এই কোদালটা আছে দাও তো, দাওটা আছে দাও তো, আছে না এরকম? হ্যাঁ, এগুলো দিতে থেকে যারা বিরত থাকে, সাহায্য করে না, তাদের উপর আল্লাহর গজব। আল্লাহর কি গজব? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একজন মানুষ ডাক্তারের কাছে সিরিয়াল ধরছে, ডাক্তারের কাছে কি ধরছে, সিরিয়াল ধরছে। এখন তো ডাক্তারের কাছে গেলে বোঝা যায় মানুষ কি রকম অসুস্থ, তাই না? ডাক্তারের কাছে গেলে বোঝা যায়, কত লম্বা সিরিয়াল, সিরিয়ালই পাওয়া যায় না, 2 মাস 3 মাস পর ঘুরে ঘুরে সিরিয়াল না লাগে। এত কষ্ট করে আপনি সিরিয়াল ধরছেন, 3 ঘন্টা 4 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন, একজন হেডম দেখায়, আমি অমুক জায়গার প্রশাসনের লোক, অমুক তমুক, দে তাড়াতাড়ি আমার আগে ঢুকায়া গেল, আগে ঢুকায়। ন্যায় বিচার হইলো? কথা বলেন না, ন্যায় বিচার হইলো? আপনি 3 ঘন্টা যাবত, 2 মাস পরে 3 ঘন্টা, 2 মাস পরে সিরিয়াল পাইছেন, 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন, আরেকজন খালি ভিতরে ঢুকে গেল, আঘাত লাগবে না? মানে আঘাত লাগবে না? একজন মানুষের মনের আঘাত কতটা শক্তি, বিশ্বনবী বলছেন কাবা শরীফ ধ্বংসের চাইতে বেশি গুনাহ। যদি কাবা শরীফ তুমি ধ্বংস করো, যতটা গুনাহ হবে, কথাটা কতটুকু চিন্তা করে দেখেন, তার চাইতেও একজন মানুষের মুমিনের অন্তরে দুঃখ কষ্ট দেয়া তার চাইতেও বেশি গুনাহ। আপনি তো হেডম দেখে গেলেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন না। ন্যায় বিচার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, সেক্টরের ক্ষেত্রে। আপনার 3টা সন্তান, ন্যায় বিচার করতে হবে, 3টা সমান দিতে হবে। আপনি ছোট ছেলেকে বেশি দিতে পারবেন না, মেয়েকে ঠকাইতে পারবেন না, ছেলেকে, বড় ছেলেকে বলতে পারবেন না তুই অনেক খাইছস, তুই এখন আলাদা হয়ে যা, ছোটগুলা নিয়ে থাকি। আপনি ন্যায় বিচার করতে, অন্যায় করতে পারবেন না। ন্যায় বিচার করতে হবে। ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করেন, আপনি যতই আমলদারি হন, যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আল্লাহ। এজন্য ভাই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আপনার একদম বাড়ির থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কার কথা? আল্লাহর কথা। একদম আপনার বাড়ির থেকে শুরু করে রান্নাঘরের চুলার থেকে শুরু করে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি ভাই রাজনৈতিক কোন আলাপ করতেছি না, এগুলো কোরআনের কথা। কোরআনের কথা কিনা? আল্লাহর কথা। এগুলো বলতে হবে, না বললে আল্লাহ আমারে ধরবে। কোরআন এই যে ইতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, কোরআনের জ্ঞান দিছিলাম, মানুষদেরকে সঠিকটা বলা নাই, চুপচাপ থাকছো। যারা কোরআনের জ্ঞান গ্রহণ করার পরে সঠিক কথা বলে না, এরা বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। শয়তানের চাইতেও খারাপ, শয়তানের চাইতেও খারাপ। এগুলো বলতে হবে, এগুলো মানুষকে বোঝাইতে হবে। এই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে পারো, তোমার উপর আল্লাহর খাস রহমত খাজিনা নাজিল হয়ে যাবে। আর আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ প্রকাশ করবেন না, এত গুনাহ করছি আল্লাহ মনে হয় ক্ষমা করবেন। আল্লাহ বলেন না, লা তাকনা তুমি রহমাতিল। ওই বান্দা কয়টা গুনাহ করছো? বনি ইসরাইলের লোকের কথা জানেন না? 100টা হত্যা করছাল। কয়টা? 100 হত্যা করছাল। তারপর আল্লাহ তারে ক্ষমা করে দিচ্ছে। হ্যাঁ, কয়টা হত্যা করছেন আপনি? কিছু হত্যা করেন। আল্লাহর কাছে ক্ষমা চান, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, চাইতে হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, চাও আল্লাহর মালিকের কাছে, মানুষের মালিকের কাছে, মালিকুন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। চিন্তা করছেন আর কারো কাছে চাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ন্যায় বিচার এটা খুব মারাত্মক জিনিস। আপনি যদি প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমাকে দেখে দিবে দৌড় আসামির কাঠগড়ায় রেখে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাবা তোমাকে আসামির কাঠগড়ায় রেখে দিবে দৌড়। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে আসামির কাঠগড়ায় রেখে দিবে দৌড়। কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহর কথা। তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, যাদের জন্য এত পরিশ্রম করছো, কিন্তু ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে না পারো, তারা তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে খালি দৌড়ের উপরে থাক, খালি দৌড়ের উপরে থাক। এর জন্য ভাই ন্যায় বিচার মারাত্মক জিনিস। ছেলে সন্তানদেরকে কেউ ঠকাবেন না। হ্যাঁ, ছেলেদেরকে দিয়ে দিলেন, মেয়েদেরকে বলে দিলেন মা তোর তো কিছু দেয়া পারলাম না, খালি দোয়া করে দিলাম। এইরকম করবেন না, প্রহসন করবেন না এরকম। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।